নমস্কার বন্ধুরা, শিউলির রান্নাঘরে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে আমি ব্রেড পকোড়া বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এখানে রুটিগুলো আমি এরকম পিস পিস করে কেটে নিলাম। সমস্ত রুটিগুলো এইভাবে একটা ছুরির সাহায্যে কেটে নেব। পরেরটাও একইভাবে কেটে নিচ্ছি। সব রুটিগুলো আমার কাটা শেষ হয়ে গিয়েছে। এইবার আমি আলুর পুরটা বানিয়ে নেব। তার জন্য গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দিলাম সাদা তেল। তেলটা একটু গরম করে নিলাম। এইবার দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর দিলাম এলাচ। এইবার এর মধ্যে অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। এইবার অল্প করে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এইবার সেদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। খুন্তিয়ে করে এইভাবে ভেঙে ভেঙে দেব আলুগুলো। আলুগুলো খুব সুন্দর ম্যাশ করা হয়ে গিয়েছে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণ দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব। এইবার এর মধ্যে দিয়ে দেব একটু ম্যাগি মশলা, এতে করে স্বাদটা ভালো আসবে। সবশেষে দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো। এখানে অল্প করে দেওয়া হবে, যেহেতু আমার পুরটা অল্পই আছে। পুরটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। এইবার আমি নামিয়ে নেব। এইবার একটা বাটিতে নামিয়ে নিলাম। এইবার নিয়ে নিলাম বেসন। বেসনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম। এইবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে অল্প অল্প জল দিয়ে মাখাবো। বেশি জল একবারে দিয়ে দিলে তখন বেশি ব্যাটারটা পাতলা হয়ে যাবে, তখন আর ভালো হবে না। ব্যাটারটা এখানে অনেকটা আমার ঘন রয়েছে, এখনও এর মধ্যে জল দিতে হবে। এর মধ্যে কালারের জন্য দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। আর একটু জল দিয়ে দিলাম। আবার চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। আমার ব্যাটারটা ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবং ব্যাটারটা একদম ভালো করে ফেটিয়ে নেব। আর একটু জল লাগলো দিয়ে দিলাম। ব্যাটারটা প্রায় রেডি হয়ে গেল। এই রকম ঘনত্বের হবে ব্যাটারটা। এইবার কড়াইয়ে সাদা তেল দিয়ে তেলটা একটু ভালো করে গরম করে নেব। এবারে রুটির মধ্যে পুরটা দিয়ে দিলাম, আলুর পুর। হাতে করে দিয়ে একটু চিপে দেবো এইভাবে।
তারপর এর উপরে আরেকটা রুটির পিস বসিয়ে দিলাম। একটা আমার রেডি হয়ে গেল। পরেরগুলো ঠিক আমি একইভাবে করে নেব। আবার একটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে সবগুলো করে নিতে হবে। আবার আলুর পুরটা দিয়ে দিলাম। এর মধ্যে আবার একটা রুটির পিস বসিয়ে দিলাম। আবার একটা রেডি হয়ে গেল। প্রত্যেকটা আমি একইভাবে করে নেব। আরেকটা বাকি রয়েছে, এইটাও করে নেব। সবগুলো আমার প্রায় রেডি হয়ে এসেছে। সবগুলো রেডি হয়ে গেল। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এইবার বেসনের গোলার মধ্যে এটাকে ভালো করে ডুবিয়ে নেব। তেলটা বেশ ভালো মতন করে গরম হয়ে গিয়েছে। এইবার তেলের মধ্যে ছেড়ে দেব। এইবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। খুন্তি করে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। ব্রেড পকোড়াগুলো আমার হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে, তাহলে খেতে কতটা সুন্দর লাগবে। আবার পরেরগুলো একইভাবে করে নেব। খুন্তি করে উল্টে পাল্টে ভেজে নেব। এইগুলো আমার হয়ে গেল। এবার এইগুলোও তুলে নিলাম। আর একটা বাকি রয়েছে, এটাও আমি ভেজে নেব। সমস্ত ব্রেড পকোড়াগুলো আমার ভাজা একদম কমপ্লিট হয়ে গেল। এইটাও তুলে নিলাম। সমস্ত ব্রেড পকোড়া রেডি হয়ে গেল।
বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।